গুড ইভিনিং বন্ধুরা। আজকে শনিবার, কালকে আমাদের নিমন্ত্রণ বাড়ি ছিল। শ্রেয়াবন বলে নগার কাছে একটা বাড়ি আছে শ্রীরামপুরে, ওখানে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল। মানে আমার পিসির নাতির মুখে ভাত হলো, গিয়েছিলাম। কালকে তো তার আগের দিন রান্না করে রেখেছিলাম, মায়ের হয়ে গেছিলো, আর আমরা গিয়েছিলাম। আর রাত্রিবেলা রুটি তড়কা অর্ডার করে দিয়েছিলাম, জোম্যাটোতে দিয়ে গেছিলো। আমার হাজব্যান্ড কালকে বলেছিল, কাল থেকে ওর ইচ্ছে হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন হবে, মানে খাবে। ওই জন্য আজকে বানালাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আমার হাজব্যান্ড ওটা কেটে দিল, আর চিকেনটা এনে দিয়েছিল একদম চিলি চিকেনের পিস করিয়ে। ও চিকেনটা এনে দিয়ে একটা কাজ ছিল, একটু বেরিয়েছিল। আমি চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে স্ট্রেনারটাতে, স্টিলের যে স্ট্রেনারটা আছে ওটাতে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে রেখেছিলাম। আর গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো ও কেটে নিয়েছিল। ভাতটা করে দিলাম, ফ্যান ঝরিয়ে ভাতটাকে পুরো রেডি করলাম, করে ওগুলো বানিয়েছি। আজকে আমি বানিয়েছি, আমার সাথে ছিল, ওগুলো কাটাকুটিগুলো করে দিয়েছে। আর এমনি আমার সাথেও পুরোটাই ছিল রান্নাঘরে। আর আমি সব দুটোই বানিয়েছি, চিলি চিকেনও বানিয়েছি, ফ্রায়েড রাইসটাও বানিয়েছি। এবার ওগুলো সব তোমাদের পরে ভিডিওতে দেখতে পাবে। আর কালকে দেখো না, কালকে তো শুক্রবার গেছিলো, আজকে শনিবার আমি রাত থেকে সোনা খুলি না, আজকে এগুলো খোলা হয়নি, খুলতে হবে সব। এই যে এগুলো, এটা তো এই লোহার নোয়া একটা গায়ে রাখতে হয়, সেই মারা যাওয়ার পর ওটা আমার পাশের বাড়ির দিদি আমাকে পরিয়ে দিয়ে গেল, বলে এটা পরে থাক। মানে ও কিনে আনলো দুটো, ওর একটা আমার একটা, কিনে এনে আমাকে পরিয়ে দিয়েছিলো। আর এই যে এই যে সোনার নোয়াটা দেখছো, এটা আমি বানিয়েছি অনেক দিন হলো, অনেকগুলো বছর, 3-4 বছর হয়ে গেল বানিয়েছিলাম এটা, এই নোয়াটা। আর এই সোনার পলাগুলো, এগুলো খোলা হয়নি। এই ব্রেসলেটটাতে এটা দেখেছি, মিশোতে নিয়েছি। এটা খুব ভালো ব্রেসলেটটা, এটাও ভালো। আর একটাও দেখাচ্ছি, যে এইটা সোনার আংটি ফাংটিগুলো কিছুই খোলা হয়নি, সব খুলতে হবে। মানে সোনার এই দুলটা, এটা পরে যায়নি যদিও, এটা আমি বাড়িতে কদিন পরে আছি সোনার দুলটা। এটাও কালকে ভাবছি খুলে যাবো। কানটা মানে সোনা পরেও কানে ব্যথা হচ্ছে, মানে যে সোনার দুলটাই পরছি, জানি না কেন এরকম এখন হচ্ছে। সোনার দুল পরে থাকলেই কানে ব্যথা হচ্ছে, আমি খুলে রেখে দিচ্ছি। ওই জন্য রেখে দিচ্ছি। আর যেই মানে প্রচুর দুল তো আমি কিনি, ওগুলো পরেও ব্যথা হচ্ছে, কিন্তু তাও টেন্ডার কেয়ার দিয়ে রাখলে একটু ব্যথাটা কমে যায়। আমি তো খুলে রেখে দিচ্ছিলাম, কিন্তু আজকে আর খুলতে পারলাম না। কালকে নিমন্ত্রণ বাড়ি থেকে অন্য দুল পরে গেছিলাম, এসে খুলে দিয়ে, মানে সোনা তো পড়ে যায়নি, অন্য ওই কানবালা দুটো পরে গেছিলাম, ওগুলো খুলে দিয়েছি। খুলে রেখে আর আবার সোনাটা পরে নিয়েছিলাম। সেই সোনাটা আজকে আর পরে ফেলেছি যখন, আর খুলতে পারলাম না, নাহলে খুলে রাখলে ভালো হতো। কালকে আবার খুলে ফেলবো ভাবছি। এই দুলটা, এই ডিজাইনটা, এটা বেশ আমার ভালো লাগে দুলটা। এটা আমার পিসি শাশুড়ি দিয়েছিল আমার বিয়েতে আর কি। যেটা দুলের ডিজাইনটা খুব সুন্দর, ওরা থাকে রাসবিহারিতে, ওখান থেকেই মানে এনেছে, বানিয়েছে। খুব সুন্দর ডিজাইনটা, অনেকগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের দুল আছে, কিন্তু আমার পড়াই হয় না ওগুলো। বাবা যেটা দিয়েছিল বিবাহবার্ষিকীতে, সেটা বেশ বড়, তো পড়াই হয় না। এরকম অনেক দুল সব রয়েছে, পড়াই হয় না দুলগুলো। একটা দুল তো আমি একদম আমার যেখানে থাকে সব তুলে দিয়েছি সেখানে, ওটা মানে অনেক বড় দুলটা, ওটাও পরতে পারি না। আর সবই বড় বড় দুলগুলো তো সোনারে পড়া হয় না, ওই জন্য। আর একটু এখন গেলেই তো গেল, এখন যদি একটুখানি এক কুচোও সোনা চলে যায়, ব্যাস হয়ে গেল, প্রচুর দাম। এখন আসছি বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা ওদের দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি। ওদের অনেকক্ষণ চা খাওয়া গেছে, আমারও হয়ে গেছে অনেকক্ষণ। ওই একসঙ্গেই নিয়ে আসলাম। আমার কাপ টিসটা দেখিয়েছি, আমার কাপ ট্রেটা দেখিয়েছি। তো আমার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। তারপরে আর একটা ছোটো কাজ করছিলাম, ভিডিও দেখছিলাম, আমার দিদির ভিডিওটা দেখছিলাম। ওরও চ্যানেল আছে, ভিডিও দেখছিলাম, ওর ভিডিওটা দেখা হওয়ার পর কমেন্ট করলাম, করে আর একজনের ভিডিওটা দেখছিলাম। দেখার পর আমার মনে হলো না, একটুখানি সামনে আসি, অনেকদিন ধরে সামনে আসা হচ্ছে না, তোমাদেরকে ভালো আমি ডিজাইনটা একটুখানি শেয়ার করবো। এই যে এখন এদিকটাতে হয়েই আছে হাতের সেটা একটু শেয়ার করে দিলাম। আর এই পলাগুলো নতুন বানিয়েছি, প্রচুর খরচ পড়ে গেল, তাও সোনা দিয়ে
প্রচুর খরচা হয়ে গেল এটা করতে। একটা আংটিও বানিয়েছি, ওটা পরে ওগুলো সব শেয়ার করেছি তোমাদের সাথে, অনেক আগে আগে শেয়ার করেছি। পুজোর তোমাদের শেয়ার করেছি দুর্গাপুজোর ষষ্ঠীর দিনকে, দুর্গাপুজোর ষষ্ঠীর দিনকে আমি ওগুলো সব শেয়ার করেছি, যখন আমার জিনিসগুলো এসে গেল তখন শেয়ার করেছি। চলো বন্ধুরা, পরে আবার আসছি, একটা অর্ডার করার আছে, একটু অর্ডারটা নিয়ে বসবো এখন। টাটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে দুটো রেসিপি দেখাচ্ছি। রেসিপি মানে আমরা যেভাবে বানাই সেভাবেই দেখাচ্ছি। ফ্রায়েড রাইসটা আজকে বানাচ্ছি, আমি বানাচ্ছি, চিলি চিকেনটাও বানাবো। দেখো, দেখতে থাকো। এগুলো সমস্ত রেডি করা হয়ে গেছে, সেটাই দেখালাম। এগুলো পেঁয়াজগুলো ছাড়ানো আছে, পেঁয়াজগুলো ভেবেছিলাম আর একটু বেশি করে দেওয়া হবে, দেওয়া হয়েছে কিছুটা, চিলি চিকেনে কেটে দেওয়া হয়েছে, ওই যেরকম 4 ফালি করে কেটে দেওয়া ওইভাবে দিয়েছি। এগুলো যা কাটাকাটি করার আমার হাজব্যান্ডই সব কেটে দিয়েছে। আর এই যে আংটিটা দেখালাম, এই আংটিটা নিয়েছি, সেটা দেখালাম। এটা ওটা ওই আংটিটা মিশো থেকে নিয়েছি, মানে আংটি একটা না, 4টের একটা সেট নিয়েছি। পরে ওটা পরের দিন শেয়ার করব। চিলি চিকেনে পিস করে আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছিলো, আমি ধুয়ে রাখলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ টমেটো সব কাটা আছে। ধনেপাতাটাও কেটে দেওয়া হবে, পরে ধনেপাতাটাও কেটে দিয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। আর আমি চিকেনটা রেখে গেলাম, ও এখন ম্যারিনেট করবে, এসে শুধু ম্যারিনেটটা করে দেবে, আমি করবো, পকোড়াটা বানাবো। চিকেন পকোড়া বানিয়ে নিয়ে তারপরে তো চিলি চিকেনটা রেডি করবো। তো দেখো, চিকেন পকোড়া করার জন্য আমি ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকটাই চিকেন, 3 বেলা আমাদের হয়েছে, মানে শনিবার 2 বেলা, রবিবার রাত্রিবেলাটা খেয়েছি, খাবো আর কি রবিবার। দেখো এটা এখন ভাজা চলছে, 4 বারে ভেজেছি, ভেজে নিই, পুরো ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে চিকেনটা ভাজা চলছে, আর একটা ব্যাচ হলেই হয়ে যাবে, সেটাই শেয়ার করলাম। তারপরে দেখো ভাজা হয়েই গেছে, এইবারে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেওয়ার পর ওকে বললাম একটু আদা রসুন বাটাটা দিয়ে দাও, আমি এদিকে ক্যামেরাটাও করছি আর পেঁয়াজটা এদিকে ভাজছি। ভাজতে তুমি একটুখানি নাড়ো, আমি একটুখানি ক্যামেরাটা করে দিই বলে ওকে বললাম যে তুমি একটুখানি নাড়াচাড়া দাও, একটু ভিডিওটা একটু শ্যুট করি ততক্ষণ। বুঝলো, তখন একটুখানি পেঁয়াজটা একটুখানি আদা রসুন বাটাটা দিল, দিয়ে একটু নাড়াচাড়া করছে। আর আমার ততক্ষণে তার মধ্যে আমি ভাতের ফ্যানটা গড়ালাম। ভাতটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো, আমি দাঁড়া ভাতের ফ্যানটা আমি গড়িয়ে দিই আগে, না ভাতের ফ্যান জড়ালে হবে না, একদম ঝরঝরে ভাত চাই। বলছে ভাতটা দারুণ হয়েছে, আমার হাজব্যান্ড বলছে। হ্যাঁ, ভাতটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমি যেরকমভাবে ভাত রোজ বানাই সেরকমই করেছি, এক্সট্রা কিছু তো করিনি। ঝরঝরে এমনিই ঝরঝরে হয় আমার ভাত। আর এটা আমি ঘরের চাল দিয়েই করেছি, আমাদের ঘরের চালটা ভালো চালই খাওয়া হয়, এই জন্য কোনো অসুবিধে হয়নি, বেশ বড়োই চালগুলো। দেখো চিলি চিকেনটা হচ্ছে এখন, সব রকম সস দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব আদা রসুন বাটা দিয়ে ভাজা করতে করতে এখানে সসগুলো সব অ্যাড করা হয়েছে। চিলি সস, টমেটো সস, সয়া সস, ভিনিগার সমস্ত কিছু অ্যাড করে দেওয়া। এবার তারপরে অল্প করে নুন দেওয়া হয়েছে, কারণ সয়া সসের নুন থাকে, আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দেওয়া হয়েছে। তবে ফুটে ওঠার পর গ্রেভিটা ঠিকঠাক মতন হয়ে গেল যখন, গ্রেভিটা দারুণ টেস্ট হয়েছে। আর ওগুলো ধনেপাতা দেবো, হ্যাঁ দাও। ধনেপাতাটা আমরা রাইসেও দিয়েছি, ও দুটোর জন্যই কাটলো। রাইসে তো দেবই, ফ্রায়েড রাইসে তো দেবই, আর এখানেও দাও, দারুণ টেস্ট হবে। যত ভালোভাবে মানে টেস্টি করে বানানো যায় আজকে তত ভালো। সেই মতন করে দেখো, এই ফটোগুলো শেয়ার করলাম, সেইভাবে আর কি বানিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। 2 বেলা হলো। রাত্রিবেলা ফ্রায়েড রাইসটা খাইনি, রুটি দিয়ে খেয়েছি। রাত্রিবেলা 3 জনেরই রুটি বানিয়ে নিলাম। আমি তো একটা রুটি খাই রাত্রিবেলা এখন, আমার শাশুড়ি মা 2টো, আর আমার হাজব্যান্ড ওর জন্য 5টা করেছিলাম। দেখো উপর থেকে ধনেপাতাটা দেওয়ার পর দারুণ দেখতেও লাগছে, খেতে তো মানে অসাধারণ হয়েছে। চিলি চিকেনটা কি বলবো, নিজে বানিয়েছি বলে বলছি না। চিলি চিকেন রেডি, এইবারে ফ্রায়েড রাইসের জন্য তোড়জোড় চলছে। চিলি চিকেনটা তো করলাম, আমি নিজে হাতেই করলাম, কিন্তু ও আমার সাথে ছিল,
কেটে কুটে দিয়েছে, হেল্প করেছে, দুজনে মিলেই করা হয়েছে এটা। মানে আমি করেছি সবটাই ঠিকই, কিন্তু ও সাথে তো ছিল। আর ফ্রায়েড রাইসটাও তাই, আমার সাথে ছিল। ভাত টাত করলাম, সবই করেছি, দেখতেই পাচ্ছ, কিন্তু ও সাথে ছিল বলেই বলছি দুজনে মিলেই করেছি। দেখো ভাজা হচ্ছে, গাজর, ক্যাপসিকাম, বিনস 3টে ভাজছি। একটু নুন দিতে বললাম, একটু নুন দিয়ে দাও, দিয়ে দিয়েছে। এখন ভাজা চলছে। মেন কাজটাও করে দিয়েছে, সমস্ত কেটে কুটে দিয়েছে। এটা একটা বড় কাজ। দেখো নুন দিয়ে একটু ভাজলে কত তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ও বলে একটু লঙ্কা কুচি দেবো, আমি দাও, যত ভালোভাবে টেস্ট করা যায় আজকে করবো। ওই লঙ্কাগুলো একটু কুচিয়ে দিল, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজলাম, একটুখানি নুন দিয়েছি সামান্য, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভাজলাম। ভাজা হয়ে গেছে, হালকা করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। নিয়ে এবার দেখো ডিম ভুজিয়া করে নিচ্ছি। ডিম ভুজিয়াটা হয়ে গেলে তারপরে দেখো সামান্য তেল আর ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলোকে ভাজবো, মানে একদম হালকা করে ভাজবো, নাহলে তো পুড়ে যায়। দেখো আমার হাজব্যান্ড এখানে ঘিটা দিয়ে দিচ্ছে, তেল দেওয়া হয়ে একটু অল্প একটু তেল দিয়েছি, কারণ ডিম ভুজিয়ার জন্য খুব সামান্যই তেল রেখেছিলাম। ডিম ভুজিয়াটা করলাম, করে নিয়ে তুলে নিয়েছি। আমি যখন চাউ করি এইভাবে সমস্ত ভেজে করি, ঠিক ওই প্রসেসেই ফ্রায়েড রাইসটা বানালাম। দেখো এবারে এটা একজনের রান্নাঘরেতে, মানে বেশ বড় চ্যানেল, নামটা আর করছি না, অনেকে ভাবতে পারে যে হয়তো চ্যানেল প্রমোট করছি, তাই বলছি না। আমি ওখানে ওর চ্যানেলেও দেখলাম, অনেক রকমভাবে ফ্রায়েড রাইস বানায়, তো মানে মিলিয়ানের চ্যানেল, এটা বলে দিলাম। ও এইভাবে করে দেখেছি, আর এটা আমি ওকে বলছি তারা এটা ধরো। ও একবার একটুখানি ধরলো, আমি না প্রমোশন করছি না, জাস্ট একটুখানি দেখিয়ে নিলাম যে আমি এই চাইনিজ ফ্রায়েড রাইসের এই মশলাটা ইউজ করেছি আজকে। দেখো তেলেতে এবার কাজু কিশমিশগুলো ভাজার পর ওর মধ্যে ডিম ভুজিয়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা, গাজর ক্যাপসিকাম বিনস ভাজা সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে তাকে মিক্স করবো, কারণ আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। বারবার মিক্স করব না, একদম সব দিয়ে নেওয়া হলো। নুন, চিনি, ঘি, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা সব দেওয়া হলো। ফ্রায়েড রাইসের মশলাটা সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে মানে দিতে থাকছে, আর আমি এদিকে মিক্স করছি। তারপর দেখো চিলি চিকেনটা আরেকবার দেখিয়ে দিলাম, চিলি চিকেনের ধনেপাতা দেওয়া হয়ে গেছে, দুটোতেই দেওয়া হয়েছে। দারুণ টেস্ট হয়েছে দুটোই। আজকে দুটো আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ইচ্ছে ছিল ওর, তাহলে বানানো হোক, কী আছে, চলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই হোক। এবার বানানো হলো, দুটোই শেয়ার করলাম, ভালোভাবে যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। প্রচণ্ড গরম, তাও দুটো রান্নাই পুরোপুরি শেয়ার করলাম। খুব ভালো লাগলো, মানে বানিয়েও ভালো লাগলো, আর টেস্ট তো ভীষণ ভালো হয়েছে, কোনো কথাই হবে না। এই যে ফ্রায়েড রাইসটা আরেকবার দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে। তবে ধনেপাতাটা দিয়ে মিক্স করা হয়ে গেছে, সেই জন্য ধনেপাতাটা তোমরা দেখতে পাচ্ছ না, পুরো ভালো করে তো মিক্স করে দিয়েছি, ভেতরে চলে গেছে। দারুণ টেস্ট হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, দুটো আইটেম শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে ভিডিওটা দেখো, লাইক করতে তো কোনো খরচ হয় না, এটা লাইক করে ভিডিও দেখো। আমি প্রত্যেকে ভিডিও লাইক করেই দেখি, আর অতি অবশ্যই পুরোপুরি দেখো, স্কিপ করে দেখো না। সামনের বাড়ি একটা বাচ্চার একটু গলাটা এসেছে, তোমরা একটু ইগনোর করো প্লিজ। আর ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবে, দিয়ে পাশে দেখো নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও আমি যখনই দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে চলে যাবে। যারা নতুন আসছে আমার চ্যানেলে অতি অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে সবাই পাশে থাকবে। আমিও সবার পাশে আছি। এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।